প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে ভেনেজুয়েলায় আমেরিকা যুক্তরাষ্ট্র হামলা করছে। সরাসরি দীর্ঘদিন ধরে তারা বিমানবাহী রণতরী কয়েকটা, সবচেয়ে আমেরিকার বড় বিমানবাহী রণতরী, যে বিমানবাহী রণতরীতে ৭০টা যুদ্ধ জাহাজ, ৭০টা যুদ্ধ বিমান এবং তার সাথে ৫টা ডেস্ট্রয়ার এবং অন্যান্য যুদ্ধ জাহাজ, অ্যাটাক যুদ্ধ জাহাজগুলো তাদের দীর্ঘদিন ধরে ওখানে মোতায়েন করা ছিল এবং আজকে সেখান থেকে বিমানে হামলা করে এবং বিষয়টা এমন দাঁড়ায় যে আহ, হিংস্র যে শকুন, যাকে বলি আমরা, যে শকুন উপর থেকে যে মুরগির বাচ্চাকে যেভাবে ছোবল দিয়ে নিয়ে যায়, ঠিক সেরকমভাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে এবং তার স্ত্রীকে ওভাবে আটক করে নিয়ে গেছে। এখন তারা মার্কিন বিমান বাহিনীর রণতরীর ভিতরে আছে, তাদেরকে নিউ ইয়র্ক নিয়ে যাওয়া হচ্ছে এবং খুব শীঘ্রই মনে হয় সম্ভবত ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের একটা চিন্তাভাবনা করছে আমেরিকা, যেহেতু দীর্ঘদিন ধরেই বলে আসছে নিকোলাসের পদত্যাগ করতে হবে এবং সরকার পরিবর্তন করতে হবে। অতএব এই জায়গা থেকে বলা যায় যে আম, আহ, বিষয়টা কীরকম। আর ভেনেজুয়েলার প্রতিবাদ স্বরূপ এখন মনে হয় গেরিলা যুদ্ধের দিকে যাবে। তার মানে এটা যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র দীর্ঘ যুদ্ধের দিকে চলে যাবে, কারণ একটু ভেনেজুয়েলারা সমাজতান্ত্রিক মতবাদের রাজনৈতিকভাবে, আর আমেরিকা তো পুঁজিবাদ, আমরা অনেকেই জানি সেটা। তা এই জায়গা থেকে মানে দক্ষিণ আমেরিকা, যেটা আমেরিকার সবচেয়ে পার্শ্ববর্তী একটা মহাদেশ দক্ষিণ আমেরিকা, তো সেই জায়গায় আজকে এরকমভাবে হামলা করলো, সেখানে এর মাধ্যমে কি বার্তা পাইলো বিশ্ববাসী? যে সাম্রাজ্যবাদীর যে আজকে ভেনেজুয়েলায় তাদের অনেক খনিজ সম্পদ আছে, বিশেষ করে বিশ্বের তেলের খনিজ সম্পদের মধ্যে ১, ২, ৩ এই ৩টা দেশের র‍্যাংকিংয়ের মধ্যে একটা হলো ভেনেজুয়েলা। অতএব এ জায়গার বিভিন্ন কয়লার খনি আছে, তেলের খনি। এই খনিজ সম্পদ লুট করে নেওয়ার জন্য, এক কথায় ডাকাতি করার জন্য আজকে যার জোর আছে, যার অস্ত্র আছে, যার সামরিক শক্তি আছে, যার মুল্লুক তার এরকম, আজকে সে তার মুল্লুককে কেড়ে নিচ্ছে। আর অসহায় ভেনেজুয়েলাবাসী সেটাকে দেখছে এবং রক্তপাত, প্রাণহানি, যুদ্ধের মানে একটা যে বিধ্বস্ত চিত্র, একটা রক্তপাত এবং এটার যে একটা ভয়াবহ চিত্র, তাদের আজকে সাফার করতে হবে, তাদের ভোগান্তি সব তাদের উপর দিয়ে যাবে। এটার মাধ্যমে বোঝা গেল যে আসলে বিশ্বে গণতন্ত্রের কথা বলুক, বিশ্বে সমাজতন্ত্রের কথা বলুক, বিশ্বে শান্তির বার্তা বলুক, যে অবস্থায় যেরকম বলুক, জাতিসংঘ বলুক, তারপরে আপনি আরও বিভিন্ন সংস্থার কথা বলুন, আসলে কোনোটাই কোনো কাজে আসছে না। এখানে সব কিছুই আইওয়াস, সব কিছুই হলো লোক দেখানো, সব কিছুর মধ্যেই মানবতার, বক্তৃতায় মানবতা আছে, উপন্যাসে আছে, তারপরে বিভিন্ন দেখা যায় বিভিন্ন জায়গায় এরকম মানবতার ছবক দেয়া হয়। বাট কার্যকরী হলো যে যার জোর আছে, যার শক্তি আছে, শক্তিকে প্রয়োগ করো, দুর্বলকে দখল করো, দুর্বলকে ভেঙে দাও, দুর্বলের কাছে লুট করো, ডাকাতি করো, দখল করো, নিজে আরও সম্পদশালী হও। এটাই সারা জীবন সাম্রাজ্যবাদীরা করে আসছে। এর আগে ব্রিটিশ করছে, আমেরিকা করছে, প্রত্যেকে এরকম করে আসছে। অতএব আসলে পুঁজিবাদ এমন একটা জিনিস, আহ, আজকে সাম্রাজ্যবাদ এমন একটা জিনিস যে সবসময় তারা দুর্বলের উপর এরকম আক্রমণ করে এবং তাদেরকে লুটপাট করে, তাদের উপর নিজেদের মতাদর্শ, নিজেদের সংস্কৃতিকে চাপিয়ে দেয়, তাদেরকে দাস করে রাখে। এর বিপরীত যদি কেউ চলে, তাহলেই তার প্রতি তারা চড়াও হয়। এই হলো বাস্তবতা, আর কিছুই না। দেখা যাক এখন কি হয় ভেনেজুয়েলার অবস্থা। যদিও রাশিয়া চীনের নিন্দা জানিয়েছে, কিন্তু মনে হয় না সম্ভবত তারা কোনো সাহায্য করতে পারবে, যেহেতু তারা আমেরিকার খুব কাছাকাছি, আটলান্টিক মহাসাগরের ওপারে। তো এ পর্যায়ে এত দূর যেয়ে কেউ সহযোগিতা করতে পারবে এমনটা মনে হচ্ছে না। যেটা করার ভেনেজুয়েলাবাসীদেরই করতে হবে।